রতুয়া ১ নম্বর ব্লকের শামসি মতিগঞ্জ এলাকায় আল হাদাফ ইংলিশ স্কুলের পঞ্চমতম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো বুধবার। এই অনুষ্ঠানকে সামনে রেখে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নানান রকমের কর্মসূচি আয়োজন করা হয়েছিল। বাংলা, ইংরেজি, আরবি, উর্দু এবং হিন্দিতে বক্তব্য পরিবেশন, গজল আবৃত্তি পরিবেশন করেন ছাত্রছাত্রীরা। সপ্তম শ্রেণীর ছাত্র কোরআনের হাফিজ আব্দুল লতিফ কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই দিনের কর্মসূচি শুরু করে। স্কুলটির প্রিন্সিপাল মোহাম্মদ মমিন হক জানান, ছাত্র জীবনে নিয়মানুবর্তিতা খুবই জরুরি, তাই ডিসিপ্লিনের ওপর আমাদের একটি ইংরেজিতে নাটক মঞ্চস্থ হয়। আর ড্রাগ অ্যাডিকশনের প্রতি যুব সমাজ যাতে আকৃষ্ট না হয় তার জন্যই মাইমের মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়। এমনকি স্থানীয় শেরশাবাদিয়া ভাষায় নাটক মঞ্চস্থ করে সবার মন জয় করেন ছাত্রছাত্রীরা। এই আল হাদাফ ইংলিশ স্কুলে অ্যানুয়াল ডে সেলিব্রেশন অর্থাৎ বাৎসরিক সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। প্রোগ্রামটি ছিল বিভিন্ন প্রকারের, যেরকম আপনার ছিল নাটক ছিল অর্থাৎ ইংলিশ প্লে, কিংবা আপনার শেরশাবাদিয়া ড্রামা, এবং আপনার গজল ছিল, বক্তৃতা এবং পিরামিড, মাইম বিভিন্ন আরও ছিল, যেরকম আপনার গজল ছিল, ইংলিশেও ছিল, অ্যারাবিকে ছিল, বক্তব্য ছিল অ্যারাবিকে। এরকম ধরনের আমরা প্রোগ্রামটা আজকে করেছিলাম। আজকে আমাদের এটা প্রোগ্রাম হচ্ছে আপনার 5তম অর্থাৎ 5তম এটা আমাদের অ্যানুয়াল ডে সেলিব্রেশন এখানে অনুষ্ঠিত হলো। আজকে আমাদের এখানে যে প্রোগ্রামটি হলো সেখানকার মূল বিষয়বস্তু যে এরকম আপনার ডিসিপ্লিন সম্বন্ধে একটা ইংলিশের ড্রামা আমরা মানুষকে দেখিয়েছি। তারপরে আমরা মাইমের মাধ্যম দিয়ে নো ড্রাগস ইন বেঙ্গালি কিংবা ইন ইন্ডিয়া, সেরকমভাবে আমরা একটি মাইম করেছি যে নো ড্রাগস, অর্থাৎ ড্রাগস যেন মুক্ত হয় আমাদের সমাজে, সে সম্বন্ধে আমরা একটা মাইম করেছি। 10 কেজি ওজন বলে একটা আমরা ইসলামিক অ্যাকশন সং করেছি, বিসমিল্লাহ সং করেছি, এবং ইংলিশে এবং অ্যারাবিকে, উর্দুতে, হিন্দিতে স্পিচ বিভিন্ন প্রকারের আর কি। আমাদের এই প্রোগ্রাম আজকের সূচনা হয়েছিল কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে। এখানে আব্দুল লতিফ আমাদের ক্লাস 7-এর স্টুডেন্ট, যিনি একজন হাফিজ স্টুডেন্ট, সে আমাদের এই প্রোগ্রামটি সূচনা করে কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে। তারপরে নাত এবং হামদ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে আমাদের এই প্রোগ্রাম শুরু হয়েছিল। আমার নাম এমডি মমিন হক, আমি আল হাদাফ ইংলিশ স্কুলের বর্তমান প্রিন্সিপাল।